তুই না প্রেমময়ী, তুই না করুণাময়ী। মানছি তোকে আর তোর বধূরে নিয়ে ওই কৃষ্ণবাদিনীর দল দুটো কথা বলে। তাই বলে ওগো রাধে, তুই আমাদের সখী শিরোমণি হয়ে তুই যদি এমন অভিশাপ দিস, না না রাধে, তোর এমন বাক্য আমরা মানতে পারলাম না। ছিছি রাধে, এই অভিশাপ তুই কারে দিস না। মহাজন বললে যোগ ললিতা যোগ বিশাখা গো রাধারানী যে ঘরের কথা বলেছে, এই ঘরটা তো ইট পাথর সিমেন্টের তৈরি ঘরে নয়। এই ঘরটা তো কোনো বাঁশ মাটি ঘরের চাল ছাউনি ঘরে নয়। যে ঘরের কথা বলল রাধে, সেই ঘরটা হলো ভক্তের হৃদয় ঘর। আর এই হৃদয় ঘরে যদি কারো দিন দুপুরে অর্থাৎ যৌবনে কালে যদি আগুন ধরে, কোন আগুন জানো? কৃষ্ণ বিরহ আগুন। কৃষ্ণ বিরহের তাপ এসে যদি কারো একবারে যৌবন কালে ধরে, একমাত্র সেই বুঝতে পারবে যে আমি দিবস রজনী কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। তাই রাধারানী বলল, সখী রে, এই জগতেই যারা আমাকে আর আমার বধূকে নিয়ে কানাকানি করে, তাদের যদি হৃদয় ঘরটা যৌবনে কালে পুড়ে ভস্ম হয়ে যায়, তারা তখন ওরে আমার মতো হবে সখী, আমার মতো হবে সখী, আমার মতো হবে সখী, আমার মতো হবে সখী। হৃদয় ঘরে আগুন লাগিবে তখন আমার মতো হবে সখী। হৃদয় ঘরে আগুন লাগিলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, হৃদয় ঘরে আগুন লাগিলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। হৃদয় ঘরে আগুন লাগিলে আমার মতো হবে সখী। তাই এই অভিশাপ দিলাম যে আমার থেকে আমার বধূকে পর করার চেষ্টা করবে, তার ঠিক দুপুর বেলায় হৃদয় ঘরে আগুন লাগবে, তাহলে সে কোনোদিন পর করতে পারবে না। আর বৃন্দাবনের পথে ঘাটে সখী রে, আমার বধূর কথা যে পথে ঘাটে গাইব, আমার বধূর কথা পথ ঘাট গাই গো। আমার বধূর কথা যে পথে ঘাটে গাইব, আমার বধূর কথা পথ ঘাটে গাই গো। আমি এই অভিশাপ দিলাম তারে যেন কাল সাপে খাইব, এই অভিশাপ দিলাম তারে কালে সাপে খাই গো। আমি এই অভিশাপ দিলাম তারে কাল সাপে যেন খাইব, এই অভিশাপ দিলাম তারে কালে সাপে খাই গো। যেন সাপে তারে দংশন করে, সাপে তারে দংশন যেন করে, কালে সাপে তারে দংশন করে, সাপে তারে দংশন করে। আমি এই অভিশাপ দিলাম তারে কালে সাপে যেন দংশন করে। এই অভিশাপ দিলাম তারে সাপে যেন দংশন করে। রাধে, দিন দুপুরে ঘরের কথা বুঝলাম, কিন্তু একই অলক্ষণে কথা, তোর বধূর কথা বলবে না? যেমন আমরা বলি, আমরা ভালোবেসে বলি, আর যারা বাদিনী তারা
করে বলে। এই কথা বললে তাদের এত বড় অভিশাপ দিবি যে কাল সবে তাদের দংশন করবে। ছি 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 ছি। এ আমরা কি শুনছি? আমাদের এই রাধে কি সেই রাধে? রাধে, ও রাধে, তোর কেন এত অভিমান, কেন তো রাগ, কিসে রাগ? হ্যাঁ, এই অভিশাপ তুই দিস না। হাজন বললেন, ওগো সখী, ভুজঙ্গম দংশন করতে বলেছে। ইহজগতে যদি কাউকে সাপে কাটে, সময় মতো যদি চিকিৎসা করে সে বেঁচে উঠবে। কিন্তু রাধারানী যে সাপের কথা বলল সেটা হলো কালের গতি, কালরূপী সাপ। আমাদের মানব জীবনের এমন একটা কাল আসবে, এমন একটা মুহূর্ত আসবে, সেই সময়রূপী কালরূপী সর্প যদি হৃদয়ে মাঝে দংশন করে, সে কি করবে গো? সে তো বেঁচে থেকে মরে যাবে, বেঁচে থেকে মরে যাবে, বেঁচে থেকে মরে যাবে, বেঁচে থেকে মরে যাবে। কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ বলে সে বেঁচে থেকে আহা, মরে যাবে। আহা, কৃষ্ণ 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 বলে বেঁচে থেকে মরে যাবে। কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কৃষ্ণ অনুরাগে সর্বদংশন করিলে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে আর বেঁচে থেকে মরে যাবে। কৃষ্ণ প্রেম অনুরাগ সর্বজন তারে দংশন করে। সখীরে, শুধু বৃন্দাবনে বাদিনীদের জন্য নয়, শুধু আমার ননদী যে আমার কলঙ্কিনী বলে তাও নয়, আমার আর আমার বধুর কথা আরো কারা বলে জানিস? ওরে ললিতাই, ওরে বিশাখা, এই জগতে আর কারো বলে জানিস? আমার আমার বধুর কলঙ্ক যত, গা অত ভাগবত, ওরে ফুকরত বেদ পুরাণে, পুরাণে তারা কেহ জপে ধীরে ধীরে, কেহ জপে উচ্চ ঈশ্বরে, আবার কেহ বা জপয়ে মনে মনে। কেহ জপয়ে মনে মনে। ভাগবত গীতা পুরাণ আদি সেখানে পর্যন্ত আমাদের ছাড়ে না। বাদিনীর দল তো ছেড়েই দিলাম, তারা পর্যন্ত আমাদের কথা বলে যায়। তাই এই বৃন্দাবনে থেকে আমি একটা কথা তাদের বলে যেতে চাই, ওরে আমি এই বৃন্দাবনের মাঝে বসে তোদের প্রতি উদ্দেশ্য করে বললাম, এই জগতের মাঝে তোরা যারা আমাদের কথা কবি, তারা আমার মতো হবি। আমার কথা কবি যে আমার মতো হবি, সে আমার কথা কবি যে আমার মতো হবি, সে আমার কথা কবে যে আমার মতো হবি, সে আমার কথা কবে যে আমার মতো হবে, সে আমি কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে আমি কইলামে
বৃন্দাবনে বসে ওই নামে বৃন্দাবনে বসে তার কাঁদিতে কাঁদিতে জনম যাবে, কানিতে কানিতে জন্ম যাবে কাঁদিতে জনম যাবে। তার কাঁদিতে কাঁদিতে জনম যাবে কৃষ্ণ কৃপা কর বলে হরিব তার কাঁদিতে কাঁদিতে জনম যাবে। ও কৃষ্ণ কৃপা আমায় করো বলে তারে কাঁদিতে কাঁদিতে যাবে যে কৃষ্ণ পদে মনীষ পেছে তারে কাঁদিতে জনম যাবে। ওই কৃষ্ণ পদে মনীষ হে পেছে গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ পদে মনীষ হরি বল, হরি বল। কৃষ্ণ পদে মনীষ পেছে আমার হলাম বলে কাঁদিতে কাঁদিতে জন্মে যাবে নিজে যখন সে কাঁদবে তখন বুঝতে পারবে কৃষ্ণ বলে কাঁদলে যে সুখ অনুভূতি সে তখন করতে পারবে। কেন এই অভিশাপ দিল মা? কারণ এই জগতে একটা প্রচলিত কথা আছে, যে ছেলে কাঁদে সে কিন্তু খুব তাড়াতাড়ি মায়ের কোল পায়, তাই না? যে কাঁদতে জানে সে কোল পায় মায়ের, আর যে ছেলে মা কাঁদতে জানে না, মা ভাবে ছেলে তো আমার শান্ত হয়ে আছে, এই কাজটা করি ও কাজটা করি, হ্যাঁ, সে কোল পাই বটে কিন্তু একটু অল্প কোল পায়। তদ্রূপ রাধারানী নিজেই কৃষ্ণ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে কেঁদে এই জগতের প্রতি উদ্দেশ্য করে বললেন, হে ভক্তমণ্ডলী, তোমরাও যদি সদা সর্বদা আমার মতো হয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারো, তাহলে কৃষ্ণ প্রাপ্তি তোমাদের নিকট গামী হবে। হরি বল হরি বল যত কাঁদবে ততই মঙ্গল। তাই যদি কাঁদতেই হয় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরি বল। আজকে আমার রাধারানী সেই সখীদের মাঝে বসে বসে বলছে, ললিতা বিশাখা বলছে, রাধে আমরা শুধুই শুধু তোকে ভুল বুঝলাম, এই না তুই রাধারানী, এই তো তুই সেই কৃপা বল। হরি বল। প্রেমের প্রবীর সে কবি চণ্ডীদাস সখী ভাবাপন্ন হয়ে বলছে, গো রাধারানী প্রেমময়ী করুণাময়ী, রাধারানী কখনো কাউকে কি অভিশাপ দিতে পারে?
রাধারানীর অভিশাপের ফলায় আছে আশীর্বাদ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। তাই প্রত্যেকটি কথার মধ্যে আছে তার অনুরাগ, প্রেম, ভক্তি। এই রাধারানীর মতো একটিবার যদি কেউ হতে পারো তাহলে জনধন্য হয়ে যাবে। কিন্তু মাগো, রাধারানীর তুলনা রাধারানী নিজে। তাই অনুভূতি করো, লক্ষ্য করো, তার বধূকে যেমন ভালোবেসেছে সে ভালোবাসা আমরা কেউ দিতে পারবো না। শুধুমাত্র যুগল চরণের মধ্যে রেখে যা রাধাকে ভালোবাসো। রাধাকে ভালোবাসলে কি হবে? ভগবান বললেন, আমি রাধার দাস, আমি রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি জন্ম ভজে আমায়, তথাপি কহ নাহি পায়। আমার রাধারানীকে ছেড়ে যদি কেউ আমার ভজন করে তাহলে সে আমার কৃপা পাবে না। আমার কৃপা পেতে গেলে আগে আমার রাধারানীকে ভালোবাসো। রাধাকে ভালোবাসতে পারলেই আপনা আপনি রাধানাথ তোমার হৃদয় মনে মন্দির মাঝে দাঁড়িয়ে যাবে। যেখানে আমার রাধারানী সেইখানেই রাধার মন, যেখানে আমার প্রেমময়ী সেইখানে আমার প্যারি রমন। তাই রাধা কৃষ্ণ, আগে কেউ বলেনি কৃষ্ণ রাধা, বলেছে মা, আগে বলেছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, হরিবল হরিবল। তাই যে রাধার চরণে শরণ লয় সে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়। রাধাকে যে ভালোবাসে কৃষ্ণ তার কাছে আপনি আসে। তাই আজকে রাধারানী আমার গোবিন্দ ভালোবেসে বলে, সখী রে, আমি যে আমার বধূকে ভালোবেসেছি, কেন জানিস? মনে মনে ভাবলাম কৃষ্ণ সঙ্গ করলে আমার জনম ধন্য হবে, আমার জনম ধন্য হবে, এই তাপিত পরাণ এখানে শীতল হবে। তাই সখী রে, একটি প্রীতি সুখের সাগর দেখিয়া নাইতে রামে রাম তা। ওরে মনমীর ওরে আমার একটি প্রীতি সাগরে, আহা সাগর দেখিয়া নাইতে নামিলাম জলে। আহা নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে, নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে, ওরে নাহিয়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের ভাই, লাগিল দুঃখের ভাই। নবে উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখের লাগিল দুঃখের আমার ভাগ্যেতে সুখ হলো না রে, ভাগ্যে কিছু হলো না রে, আমার ভাগ্যেতে সুখ হলো না রে, আমাদের ভাগ্যেতে সুখ হলো না রে। সুখ পাবো বলে সঙ্গ করিলাম, ভাগ্যেতে সুখ হলো না রে, সুখ পাবো করে সঙ্গ করিলাম, ভাগ্যে সুখ হলো না রে। সুখ হবে বলে সঙ্গ ধরিলাম, ওরে দুঃখ সঙ্গে দিলাম, সুখ পাবো বলে সঙ্গ ধরিলাম, দুঃখকে সঙ্গে ধরিলাম। সুখ পাবো বলে সঙ্গে করিলাম, সুখ পাবো বলে সঙ্গ
হলো না রে সখী। প্রীতি সুখের সাগর দেখে আমি ওই জলে নাইতে নামলাম। হরি বল। সেই জলটা এত সুন্দর, সেই জলটা শেহালায় পানারিতে পরিপূর্ণ। স্নান করতে নেমে মনে মনে ভাবলাম, আহা এত পিপাসা পেয়েছে, এত শীতল জল, তাহলে একটু পান করি। সখীরি, যেই না পান করেছি কি হলো জানিস? কলঙ্ক পানাতাই সদা লাগে গাই। পানারি, যে পুকুরে পানারি পাতায় পরিপূর্ণ, সেই পুকুরে যদি স্নান করতে নামা যায়, স্নান করার পরে যখন উঠে আসবে দেখবে ওই শরীরের মধ্যে, অঙ্গের মধ্যেই দলাশ লেগে আছে, তাই না? স্নানের পরে কিছুক্ষণ পরে বোঝা যায়। তদ্রূপ কলঙ্ক না তাই সদা লাগে গায়। প্রীতি সাগরে ডুব দিলাম, আর সঙ্গে সঙ্গে সারা কলঙ্ক আমার সারা তনু জড়িয়ে ধরল। কলঙ্ক এসে লাগলো। কলঙ্ক পানা তাই সদা লাগে গায়। কি করলাম জানিস? কলঙ্ক পানা তাই সদা লাগে গায়, ছানিয়া খায় কলঙ্ক বানাতাই সদা লাগে গা, ছানিল খাইল ও দে। ওরে আমার ভিতর বাহিরে ওরে ললিতা ওরে বিশাখা ভিতর বাহিরে কুটু কুটু করে, তোর বাহিরে কুটু কুটু করে, ভিতর বাহিরে কুটু কুটু করে, তোর বাহিরে কুটু কুটু করে। সুখে দুঃখ দিল রে, সুখ দুঃখ দিল বেধে। ওই শুকর করিল বিধি, শুকর করিল বিধি। ও মা, যে পুকুরে শ্যাওলা আছে সেই পুকুরে স্নান করার পর দেখবি কেমন গায়ে যেন একটু চুলকানি ভাব এসেছে, তাই না? তা ওই চুলকানি ভাব শুধু বাইরে নয়, যদি ওই জল কেউ পান করে তার গলার মধ্যেও একটু কুটকুটি শুরু হয়, তাই না? তাই রাধারানী বলছে, সখী রে, আমি ডুব তো দিলাম, ডুব দেওয়ার পরে আমার সারা তনু যেন কুটুকুটি শুরু করেছে, শুধু বাইরে নয় তোরেও মধ্যে। তখন চণ্ডীদাস চোখে ভাবাবন্ন হয়ে বলে, রাধে গো। চণ্ডীদাস বলে, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। চণ্ডীদাস বলে, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই। ওগো সুখের লাগিয়া যে করে প্রীতি, 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 দুঃখ দেয় তাহার ঠাই, দুঃখ দেয় তাহার ঠাই। ওই না সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার পাঁচ গো, দুঃখ যায় তার পানা। সুখ আর দুঃখ দুই ভাই। সুখ যদি আগে আসে দেখবে দুঃখ তার পরে যায়, আর দুঃখ যদি আগে আসে জানবে তার পিছনে পিছনে সুখ এসেও হাজির হয়েছে। হরি বল, হরি বল। তাই যেখানে সুখ সেখানে কিন্তু দুঃখ যাবে, আর যেখানে দুঃখ সেখানে কিন্তু সুখ। হরি বল, হরি বল। জয় রাধে। জয় নিতাই, জয় গৌর।
দিদি ভাই বাসনা যেন পূর্ণ হয়, রাধা মাধব যেন মঙ্গল করেন, শান্তি থাকে, সুখে থাকে, সাধুগুরু বৈষ্ণবের যেন কৃপা পায়। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই ও মা, আমাদের জীবনে আগে দুঃখ আসা ভালো না সুখ আসা ভালো বলুন তো? আমাদের জীবনে প্রথমে যদি আসে তাহলে দুঃখটাই আগে আসা ভালো, তাই না? কারণ হে ভগবান, দুঃখকে আমি না পাই ভয়, বিপদ এলে যেন নাহি করি ভয়, বিপদের সময় যেন হইতে পারে জয়, দুঃখের সময়ে যেন তোমাকে পাশে পাই প্রভু। যখন আমার শক্তি থাকবে, যখন আমার ক্ষমতা থাকবে, তখন তুমি দুঃখ বেশি আমার হৃদয় ঘরে প্রবেশ করো। শুধু এটুকু শক্তি দিও, আমি যেন হাসি মুখে সে দুঃখকে জয় করতে পারি প্রভু। যদি দিতেই হয় তুমি আমাকে দুঃখ দিও, আঘাত দিও। যত আঘাত দেবে, যত দুঃখ দেবে, আমি তত তোমার চরণে শরণাপন্ন হব। আর দুঃখ দিতে দিতে গো সুখময়, একদিন তুমি কৃপা করে নিজেকে সে সুখ প্রদান করবে। নিদান কালে বিছানায় পড়ে থেকে যে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়, ওই শেষের দিনে সেই দুঃখ বাবা আমরা ঝাড়ি করতে পারবো না। তাই যখন শক্তি থাকবে, যৌবন থাকবে, তখন যত দুঃখ দেবে দিয়ে প্রভু, শুধু নিদান কালে যেদিন আমার পাশে আর কেউ রবে না। হরি বল হরি বল হরি বল। যেদিন আমার এই জগৎ জগৎ ছাড়ি, যেদিন আমার ইহ জগতের সুখের লোক সব দূরে যাবে, সবে দূরে যাবে, ওগো সুখময়, সেদিনে যেন তোমার সুখময় বদনে খানা দেখিতে পাই। দেখিতে তাই তুমি যদি কিছু দিতেই চাও তাহলে দাও প্রভু। কি দেবে? ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, যদি দিতে হয় তাহলে প্রেম দাও, আর বদন ভরে কণ্ঠ ভরে সুর দাও, বদন ভরে যেন তোমার গুণগান আমি গাইতে পারি। হে ভগবান, যদি কিছু কর মোরে দাও, যদি মনে কোনো কিছু হে ভগবান, যদি কিছু কর মোরে দাও, হে ভগবান, যদি কিছু কর মোরে দান, তবে পরাণ ভরিয়া দিও গো প্রেম, কণ্ঠ ভরিয়া দিও গান, যদি কিছু কর মোরে দান। হে ভগবান, যদি কিছু কর মোরে দান, হে ভগবান, যদি মরে কর কিছু দান। প্রভু
মিনতি করি যদি দাও এই দেখা আমায় ভালোবেসে এসো গো তবে দুঃখ বেশে যদি দাও হে দেখা ভালোবেসে এসো গো প্রভু দুঃখ বেশে আঘাতের ঘাতে মোর চূর্ণ করো যত কিছু মানবিমান হে ভগবান যদি কিছু করো মোরে না হে ভগবান যদি কিছু কর মোর হে ভগবান যদি কিছু কর মোর তুমি আঘাত দিও তুমি ব্যথা দিও তুমি যন্ত্রণা দিও তবে শুধু প্রভু শেষের দিনে তুমি যেন প্রিয়া বেশে এসে সেই ব্যথার কাজল আঁখি মুছাইয়ে দিও আঘাতের ঘাতি চূর্ণ করে দিও আমার মধ্যে যত অহংকার যত মান যত অভিমান তাই চণ্ডীদাস বলেন সুখ আর দুঃখ দুই ভাই জীবনে যদি সুখ প্রথমে আসে নিশ্চিত জানবে দুঃখ আসবে আর যদি দুঃখ আগে আসে বাবা তাহলে সুখ তার পিছনে আসছে হ্যাঁ তাই রাধে তুমি শুধুমাত্র কৃষ্ণ প্রেমে সুখী পাবে তা নয় কৃষ্ণ প্রেমে যতটা সুখ কৃষ্ণ প্রেমে ততটাই দুঃখ তুমি কি জানো ওই যে কৃষ্ণ প্রেমের এমনি গতি কৃষ্ণ প্রেমের এমনি গতি কৃষ্ণ প্রেমের এমনি গতি কৃষ্ণ প্রেমের এমনি গতি সুখে দুঃখে মাখা মাখে কৃষ্ণ প্রেমের এমনি গতি সুখে দুঃখে মাখামাখি কৃষ্ণ প্রেমের এমনি গতি সুখে দুঃখে মাখা মাখে ও রাধে সুধা মুখে সুখে দুঃখে মাখামাখি ও রাধে স্বভাবতে সুখে দুঃখে মাখামাখি কৃষ্ণ প্রেমের এমনি নিতে হ্যাঁ রাধারানী বলছে সখী রে কেন আমি ভালোবাসলাম কেন আমি নয়ন দিলাম আক্ষেপ করছে যে মনে হয় আমি ভালো এ কাজটা মোটেও আমি ভালো করি না হরি বল হরি বল হরি হরি বল তাই আজকে রাধারানী বলছে সখী রে একে তো আমার এই অল্প বয়স আর এখন থেকে যদি আমার এমন হয় না জানি শেষের দিনে নিদান কালে আমার কি হবে হরি বল এই যে লীলা এই যে এতখানি রাত্রি হয়ে গেছে দেখুন আপনাদের মধ্যেও ওই যে ছোট্ট ছোট্ট আমার কৃষ্ণ ভক্তি মা এই যে ছোট্ট গোপাল বসে রয়েছে কেন আমার রাধা মাধবের কৃপায় তার করুণা তাই বিষয়টা তো আক্ষেপ রাত্রেবেলায় একটু ঘুম ঘুম ভাব আসে আর এই ঘুমের মধ্যে যদি একটু নৃত্য হয় তাহলে একটু ভালো হয় মানে ঘুমটা চলে যায় কিন্তু জয় রাধে এই বিষয়টা এমন মা এই বিষয়ের মধ্যে এখন বিশেষ করে এখন নৃত্য করা যাবে না কেন কারণ এখন তো আক্ষেপের বিষয় হরি বল দুঃখের বিষয় সে দুঃখ প্রকাশ করছে কেন যেমন ধরুন এই জগতে যদি কোনো যুবক বা যুবতী তাদের প্রণয় ঘটে ভালোবাসা ঘটে সেই ভালোবাসার মধ্যে যদি বিরহ সৃষ্টি হয় ভালো কেন বাসে ভালো লাগে একসাথে যেন থাকতে পারি যেন সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি যেন ভালোবেসে কাছে রাখতে পারি ভালোবাসার পরে
যদি তাকে কাছে না পায়, যদি দূরে দূরে থাকতে হয়, যদি হৃদয়ে বিরহের সৃষ্টি হয়, তাহলে বলুন তো ভালোবেসে সে সুখে থাকবে না দুঃখে থাকবে? হরি বল। ভালোবাসলো একজনকে আর চলে গেল অন্যের ঘরে। গোপনের যে ভালোবাসা, মনের যে ভালোবাসা, এ ভালোবাসা গোপনেই রয়ে যাবে, কোনোদিন তাকে প্রকাশ্যে আনা যাবে না। আর এই প্রকৃত ভালোবাসা কোনোদিন হৃদয় থেকে মুছে যাবে না। হরি বল। সেটা হলো ভালোবাসা। তদ্রূপ রাধারানী আপনার জগৎপতি, আপনার বল্লভ ভগবান পরমেশ্বর, যাকে পরম পুরুষ ভেবে, যাকে পরম ঈশ্বর ভেবে সর্বস্ব দান করে দিয়েছে, শুধুমাত্র আয়ানের ঘরে সে বাধা রয়েছে, তাকে বিপ্রবেশে চেয়ে নিয়েছিল বলে সে রয়েছে আয়ানের ঘরে, কিন্তু তার মন প্রাণ হৃদয় জুড়ে আছে তার প্রাণ বল্লভ প্রাণ গোবিন্দ। হরি বল, হরি বল, হরি তাই বল। রাধারানীর অন্তরের এই যে বিরহ, জাগতিক জগতে যেমন কাছে না পেলে মিলন না হলে যে বিরহের সৃষ্টি হয়, তবে এই বিরহ দুদিনের জন্য। হরি বল। কিছুদিন পরে মায়ার জগতে পড়তে পড়তে, সংসারের বন্ধনে বাধ্য হতে হতে সে ভালোবাসা চলে যায়, তাই না? কিন্তু আমার রাধা কৃষ্ণের যে প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম, জানো জম্বু নদে হে, হেন প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে বাবা প্রভুর নাহি জীবন। করিব এই রাধা কৃষ্ণের অকৈতব প্রেম নীলকে হয় না, আর নীলকের মধ্যে যদি কারো হয়ে থাকে, তাহলে কাদের হয়েছিল? এই প্রেম হয়েছিল চণ্ডীদাস রজকিনী, এই প্রেমে ঘটেছিল বিদ্যাবতী লক্ষ্মী দেবী, মিথিলা রাজা শিবচন্দ্র সিংহ, আর সেই রাজ্যের মহারানী হলো মা লক্ষ্মী দেবী। সেই রাজ্যের সভাকবি ছিল এই বিদ্যাবতী। বিদ্যাবতী শুধু সভাকবি ছিলেন না, তিনি সুন্দর সুন্দর পদ লিখতে পারতেন, কবিতা লিখতেন। একদিন সেই বিদ্যাবতী মহাভাবে বিভোর হলেন, আর রানী লক্ষ্মী দেবী এত তার কৃষ্ণ প্রেম, এত তার কৃষ্ণ ভক্তি, যে রাজপ্রাসাদের মধ্যে তার থেকে কৃষ্ণ ভজন হয় না। তাই একদিন মহারাজকে বললেন, মহারাজ, আমি একটি নিরজনে কৃষ্ণ ভজন করতে চাই, তাই যদি দয়া করে রাজপ্রাসাদের বাইরে একটা ভজন মন্দির আপনি নির্মাণ করে দেন। প্রিয় রানী মহারানীর কথা কি ফেলতে পারে গো? তাই শিবচন্দ্র সিংহ রাজপ্রাসাদের বাইরে একটা সুন্দর ভজন মন্দির নির্মাণ করে দিল, যেখানে আমার রাধা মাধবের যুগল বিগ্রহ মূর্তি স্থাপন করা হলো। প্রকৃতি যখন শান্ত হতো, সাধারণ মানুষ যখন ঘুমিয়ে পড়ত, ওই লক্ষ্মী দেবী মা নিরজনে বসে বসে আমার রাধা গোবিন্দের চরণ তলে বসে বসে কাঁদতে। আর ওই লক্ষ্মী দেবীর ভাব দর্শন করে মন্দিরের বাইরে বসে বসে, তিনি তো কবি ছিলেন, দু চোখে যেটা দেখত প্রকৃতি রূপ দর্শন করত, তার ভাবনায় তার কল্পনায় সেটা বাস্তবে ফুটিয়ে তুলত। তাই লক্ষ্মী দেবীর ওই ভাব দর্শন করে
কবিতা রচনা করতে শুরু করতেন। একদিন আবার রাধা গোবিন্দের পদাবলী রচনা করছে, সেই পদাবলী যেটা বিরহ লীলা। হ্যাঁ, যে লীলাটা ঘটেছিল ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে ছেড়ে যখন মথুরায় চলে গিয়েছিল, সেই দিন রাধারানী আর বাঁধ মানে না। সখীরা বলছে, রাধে তুই কাঁদিস না। রাধারানী বলেছে, সখী রে, পাপ পরানো মৌরানো রাহি জানো তো, কানু 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 করি ঝু। হরি বল হরি বল হরি বল। কানু ছাড়া কিছু জানে না। ঝুর অর্থাৎ কৃষ্ণ 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 বলে আমার এই প্রাণ কাঁদে। কানো 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 করি ঝুর, বিদ্যাবতী কহে নিগুণ মাধব। এই পদটা লিখতে লিখতে কিন্তু সম্পূর্ণ করতে পারল না। কি হলো? তার আগে, তার কিছুদিন আগে ওই মিথিলা রাজ্যে কিছু দুষ্ট লোক মহারাজের কানে তুলে দিল, মহারাজ আপনি তো খুব সাত্বিক ধার্মিক মহারাজ, যেমন আপনার সরল মন তেমনি আপনার সদয় হৃদয়, তাই যদি অভয় দেন একটা কথা আপনি বলছিলেন। মহারাজ বললেন, কি কথা? এত দ্বিধা করছো কেন, বলো কি কথা। মহারাজ, আগে কি করে বলি আপনাকে? নির্ভয়ে বলো, আমি তো সাহস দিচ্ছি, কি বলতে চাই বলো। মহারাজ, অপরাধ নেবেন না, বেশ কয়েকদিন হলো আমরা লক্ষ্য করে দেখছি ওই মা মহারানী লক্ষ্মী দেবী গভীর নিশীথে ভজন মন্দিরে যান, আর তার কিছুক্ষণ পরেই কিন্তু ওই আপনার সভাকবি বিদ্যাবতী সেখানে যান। আচ্ছা বলুন তো, তাদের মধ্যে যদি কোনো গোপন সম্পর্ক না থাকবে, তাহলে রাত্রিবেলার অন্ধকারে কেন তারা ওই প্রভুর মন্দিরে যাবে? আরে বাবা, কবিতা যদি লিখতেই হয়, সঙ্গীত যদি রচনা করতে হয়, তাহলে সবার সামনে লেখো। শুধু শুধু কেন রানীমার সাক্ষাতে যাবে? আপনি একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু পরে আপনার রাজ্যে একটা দুর্নাম ছড়িয়ে যাবে, আপনার এই সম্মান কিন্তু আর থাকবে না। হরি বল। যাদের দেখবে বুদ্ধি কম, তারা সামান্য বিষয় নিয়ে হই 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 করে, আর যারা চতুর তারা ঘরের কোণে কিন্তু ঘরের মধ্যে তারা সমস্যার সমাধান করে। তাই মহারাজ চতুর কি করলেন? বিদ্যাবতী যে পথ দিয়ে আসে সেই পথের মধ্যে শোল পেতে রাখলেন। সেই দিন বিদ্যাবতী আমার লিখতে লিখতে চলে আসছে, বিদ্যাবতী কাহিনী করুন মাধব। লিখতে লিখতে আস্তে আস্তে একেবারে শোল বিদ্যা, আর যেই আসল বুদ্ধ হয়েছে চিৎকার করে উঠল, মহারাজ মহারাজ, প্রাণ যায়, ছটপট 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 করছে, হাড় বাঁচো, আর বুঝে প্রাণে বাঁচো, কে আছো রক্ষা করো, জীবন দান করো। মহারাজ চিৎকার শুনে ছুটে এলেন, এসে দেখলেন ব্যাস শেষ করতে চেয়েছিল, হয়ে গেছে। পরক্ষে মহারাজ বললেন, বিদ্যাবতী এ কি হলো তোমার? বিদ্যাবতী তো বুঝতেও পারলেন না, বললেন, মহারাজ এই হয়তো আমার নিয়তি, এটাই হয়তো ছিল আমার ভাগ্যে, জন্মিলে মরিতে হবে কথা সত্য ভাবে, আমি যেমন এসেছি আমাকে তো চলে যেতে হবে, আমি চলে যাচ্ছি বলে আমার কোনো দুঃখ নেই মহারাজ, শুধু দুঃখ কোথায় জানেন? আমি আমার এই রাধা মাধবের প্রাকৃত মধুর পথটা সম্পূর্ণ করতে পারলাম না। আপনার হাতে ধরে আমি বিনতি করছি মহারাজ,
আপনি আপনি যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এই পথ যে আপনি সম্পূর্ণ করিয়ে নেবেন। এই পথ যে সম্পূর্ণ হবে আমি বুঝবো কিভাবে? হ্যাঁ মহারাজ, আমার এক খণ্ড অস্থি আপনি রেখে দেবে, ঘৃতের প্রদীপ জ্বালিয়ে দেবে। যেদিন কোন মহাপুরুষ এই অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করে দেবে, সেই দিন এই ঘৃতের প্রদীপ আপনা আপনি নিভে যাবে। আর ওই এক খণ্ড অস্থি সেদিন আপনি গঙ্গার জলে গিয়ে দিয়ে আসবেন। মহারাজ সারা রাজ্যে ঢিড়ি দিল, কে করবে? আর যখনই শুনল লক্ষ্মী দেবী যে বিদ্যাবতী আর এ জগতে নেই, তিনি চলে গেছে, লক্ষ্মী দেবী মহারানী আমার ছুটতে 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 এসে ওই বিদ্যাবতীর চরণ দর্শন করে, বিদ্যাবতীর চরণ দর্শন করার সাথে সাথে বিদ্যাবতীর চরণ তলে লুটিয়ে পড়ল। আর ফিরেও চাইলেন না। এই সেই বিশুদ্ধ প্রেম, যে প্রেমের মধ্যে কোনো কামনার বন্ধ ছিল না, যে প্রেমের মধ্যে কোনো স্বার্থের বন্ধ নেই, যে প্রেম ছিল কৃষ্ণ শুদ্ধ বিশুদ্ধ প্রেম। একজন গেল তা আর একজন চলে গেল, সেই পদ কেউ পারল না। মা পরে এই বিদ্যাবতীর আবার পুনর্জন্ম হলো, বিদ্যাবতী গোবিন্দ দাস হয়ে পুনরায় এসে লিখে দিল, ওই যে বিদ্যাবতী কহেনি করুণ মাধব, পরে লিখে দিল গোবিন্দ দাস রস। না, আমার গোবিন্দ নিকরুণ নয়, আমার গোবিন্দ রসর সিন্ধু, করুণার সিন্ধু। তাই বলে না কই তব কৃষ্ণ প্রেমে জানো যম্বু নদ হে, হেন প্রেম নিলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়ই। যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে, হয়েছে সেই তো জানে, জানে জনে জানবে কেমনে, যার হয়েছে সেই তো জানে। জনে জানবে কেনে, কার হয়েছে সেই তো ওই জানে। আমি জনে জানবে কেমনে, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে ভরতে, আর জনে জানবে কেনে, কৃষ্ণ প্রেমে ধরাই গেছে। আর জনে জানবে কেনে, কার হয়েছে সেই তো জানে। তাই সখী রে, ওই অল্প বয়সে মর স্বামীর রসে তোনো জড়ো জড়ো, অল্প বয়সে জন 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 জন, অল্প বয়সে মর স্বামীর রসে তোনো জড়ো জড়ো। মনি রে অল্প বয়সে মরো, স্বামীর রসে জড়ো জড়ো। না জানে কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে, না জানে কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। আমি যদি নয়ন বোধে থাকি অন্তরে গোবিন্দ দেখে, নয়ের মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখে, আমার নয়ন মেলিয়া দেখি সাবে গো, আর নয়ন মিলিয়া দেখি সামনে গো, আরে নয়ন মিলিয়া দেখি শ্যামে, নয়ন মুদে থাকলেও দেখি অন্তরের মাঝে, আবার নয়ন মিললেও দেখি দাঁড়িয়ে আছে। হ্যাঁ কোথায় গো আমার শ্যাম সুন্দর, হৃদয় কদম্ব তরুমূল আলো করি দাঁড়াইয়ে আছে, আমার হৃদয়ে মাঝে দাঁড়াইয়ে আছে, হৃদয় মাঝে দাঁড়াইয়ে আছে, হৃদয় মাঝে দাঁড়াইয়ে আছে, হৃদয় মাঝে দাঁড়াইয়ে আছে, আধারে মুরলি লয়ে হৃদয় মাঝে দাঁড়িয়ে আছে, অধরে মুরলি লয়ে হৃদয় মাঝে দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি লয়ে হৃদয় মাঝে দাঁড়াইয়ে আছে। আর সখী রে
এখন কি মনে হচ্ছে জানিস, এই স্থান যদি একবার ত্যাগ করি তাহলে হয়তো বাঁচব। তাই যদি চলে যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে। আরে যদি চলে যায় পথে শ্যামে যায় ওর সাথে সাথে। আহা মরি রে যদি চলে যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে। আরে যদি চলে যায় পথে শ্যামে যায় মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া সখী রে, চরণে চরণ ঠেকাইয়া সখী রে, চরণে চরণ ঠিকাইয়া সখী রে। চরণে চরণ ঠেকাইয়া ঘুমেতে ফিরায় আঁখি কোথাও কিছু নাহি দেখে। ঘুমেতে ফিরাইয়া আঁখি কোথাও কিছু নাই দেখি। ঘুমেতে ফিরায় আঁখি কোথাও কিছু নাহি দেখে। ফেরায় আঁখি কোথাও কিছু নাহি দেখি। মরে থাকি যেন মরছিয়া রে, ওরে থাকি যেন মরছিয়া রে। মরে থাকি যেন মরছিয়া রে। ও মরে থাকে যেন মরছিয়া। আমার সাথে সাথে বন্ধু এসেছে আমি বুঝতে পারি, কিন্তু যেই না আমি পিছন ফিরে চাই আর আমি দেখতে পাই না। তাহলে কি আসে না? ওরে সখী, আমার গোবিন্দ আমার বন্ধু যে এসেছে আমি কি করে বুঝতে পারি জানিস? দেখি চরণে চিহ্ন পড়ে আছে, চরণ চিহ্ন পড়ে আছে, চিহ্ন পড়ে আছে। চরণ চিহ্ন মনে আছে, বৃন্দাবন ধুলি মাঝে চরণ চিহ্ন পড়ে আছে। বৃন্দাবনের ধুলির মাঝে চরণ চিহ্ন পড়ে আছে। বৃন্দাবনের ধুলির মাঝে চরণ চিহ্ন মনে আছে। বৃন্দাবনের ধুলির মাঝে ওই বৃন্দাবনের পথে আমার গোবিন্দের চরণের চিহ্ন পড়ে আছে। ভগবান যে রূপেই আসুক না কেন মন্দিরে, কারো ঘরে যদি অতিথি বেশে, বৈষ্ণব বেশে, ভিখারি বেশে যদি কোনো অতিথি আসে, আমাদের একটা স্বভাব আছে মা। কি স্বভাব? যদি কোনো ভিখারি আসে আমরা তাড়াহুড়ো করে কিছু তন্ডুল, কিছু চাল বা দক্ষিণা নিয়ে তাড়াতাড়ি ভিখারিকে দান করে দিই। ভিখারি যাওয়ার আগেই কিন্তু আমরা বিমুখ চলে যাই, তাই না? কিন্তু মহাজন বললে চতুর্ভক্ত যারা হবে তারা চলে যাবে না। কেন? আরে বাবা, ভগবান তোমার ঘরে যেই বেশি আসুক না কেন তার স্বরূপটা ঢাকতে পারে, কিন্তু ভগবান তার চরণ কোনো দিন ভক্তের কাছে লোকাতে পারে না। হরি বল হরি বল। ভগবানের চরণের তলে যে চিহ্নগুলি আছে, যদি চতুর্ভক্ত হও তাহলে ধরে নিতে পারে। কি? শঙ্খ চক্র গদা পদ্ম জব স্বস্তিক ইন্দ্রধনু পুষ্পাদ মৎস্য কলস ত্রিকোণ জম্বুফল ছত্র শঙ্খ ইত্যাদি ইত্যাদি যে 19টা চিহ্ন। ওমা, যদি সবগুলো মনে না থাকে, পদ্ম ফুলের চিহ্ন সবাই জানো, পদ্ম ফুল, শঙ্খ শাখির চিহ্ন, গদা, আর সব থেকে বড় কথা কি মৎস্য অর্থাৎ মাছ যেখানে দাঁড়িয়ে থাকবে। ভিক্ষা দান করে দিলেই বৈষ্ণব ঠাকুর যদি চরণ তুলে যায়, সাথে সাথে যেখানে ছিল সেইখানটা লক্ষ্য করবে। যদি দেখো যে সেই স্থানে কোনো পদ্ম ফুল বা কোনো শঙ্খ বা কোনো চক্র বা কোনো মাছের চিহ্ন পড়েছে, জানবে সাধারণ কোনো মানব নয়। কারণ এই সব চিহ্ন সাধারণ মানুষের থাকে না, একমাত্র আমার গোবিন্দ। যদি ধরে নিতে পারো, ছুটে গিয়ে যদি চরণ দুটো ধরে নিতে পারো, তাহলে জনম তোমার ধন্য হয়ে যাবে, তাই না? জনম ধন্য হয়ে যাবে। তাই বললে সখীরে, প্রভু আমার বন্ধু আমার সাথে সাথে এসেছিল, আমি বুঝতে পারি একমাত্র আমার গোবিন্দের চরণ চিহ্ন দেখে। তাই এখন কি মনে হচ্ছে জানিস? ওরে কহিলাম তোদের আগে শ্যামা পাইলাম শ্যাম দাগে, কহিলাম তোদের আগে টাকা পেলাম শ্যাম দাগে, কহিলাম তোদের আগে টাকা পাইলাম শ্যাম দাগে, ওই
এছাড়ো জীবনের নাহি দায়, এছাড়া জীবনে নাহি দায়, এছাড়ো জীবনের নাহি দায়। এছাড়া জীবনের নাই তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, তুলসী দিয়া সমর্পণ করিল হিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া, তুলসী দিয়া সমর্পণ করিল হিয়া। জনমের মতন রাঙা পা, জনমের মতন রাঙা পায় গো, জনমের মতন রাঙা পায়, আমি ওই চরণে বিকাইব, চরণে বিদায় নেব, আমি ওই চরণে বিকাইব, ওই চরণে বিকাইব, জনমের মতো দাসী হব ওই চরণে বিকাইব। জন্মের মতো দাসী হব ওই চরণে বিকাই। রাধে, ও রাখে তুলসী দিবি বুঝতে পারলাম, কিন্তু তিল কেন দিবি? হ্যাঁ, তিল কেন দেব জানিস? যেন তিলে তিলে মনে থাকে, তিলে তিলে মনে থাকে, তিলে মনে যেন থাকে তিলে তিলে মনে থাক, প্রাণ গোবিন্দের চরণ খানি তিলে তিলে মনে থাকে, আমার প্রাণ গোবিন্দের জীবনখানি তিলে তিলে মনে থাকে, প্রাণ গোবিন্দের বদন খানি যেন সখী ভুলি না রে, আর গোবিন্দের বদন খানি, যেন সখী ভুলি না রে, আর গোবিন্দের বদন খানি, যেন সখী ভুলি না রে, গোবিন্দের বদন খানি, যেন সখী ভুলি না রে, আমার গোবিন্দের বদন খানি তিলে 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 মনে থাকে। মনে থাকে। তাই সখী, আমার কি মনে হলো জানিস? সর্বস্ব করব ঠিক, কিন্তু তার সাথে সাথে আরো একটা কাজ আমায় করতে হবে। কি কাজ? কি কাজ করব জানিস? ওরে শ্রবণে কুণ্ডল লব যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল নব যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল নব যোগিনী হইয়া যাব, এছাড়ো গৃহ করি হরে, এছাড়া গৃহ করি হরি, এছাড়ো গৃহ করি হরে, এছাড়া গৃহ বলি হরে, কৃষ্ণ নাম রাম মুখে জনম যাইবে সুখে, কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে, নব মুখে জন্ম যাইবে সুখে, যদু কয়ে এই বাঞ্ছা করে আরে, যদু কহে এই বাঞ্ছা করি আহারে, যদু কহে এই বাচ্চা করি আহারে, যদু কহে এই বাচ্চা করে, সেই আশাতে বসে রইলাম, এই আশাতে বসে রইলাম, এই আশাতে বসে রইলাম, এই আশাতে বসে রইলাম, কৃষ্ণ কথা শুনবো বলে সেই আশাতে বসে ওই রইলাম, কৃষ্ণ কথা শুনবো বলে ওই আশাতে বসে আমি রইলাম, কৃষ্ণ কথা শুনবো বলে ওগো রাধে বিনোদিনে, কথা শুনবো বলে ভালো করে বিনোদিনে, কথা শুনবো বলে কথা শুনবো বলে শুনবো বলে, আমি সেই আশাতে বসে রইলাম। তাই বলো আমি যোগিনী হয়ে চলে যাব, সদা মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি জীবের দ্বারে দ্বারে বেড়াবো। যদুনাথ দাস বলছে, রাধে যেদিন তুমি এই রাধা বরণ ছেড়ে, যেদিন তুমি আর তোমার বধূ দুই অঙ্গ এক হয়ে কলিতে গৌরাঙ্গ হবে, সেই দিন সদা বদনে কৃষ্ণ নাম লবে, আন্তে কৃষ্ণ বহিরে রাখা দুয়ে মিলে হবে গোরা, সেই দিন তোমার বদন থেকে কৃষ্ণ নামে শোনাবো বলে এই দাপর যুগ থেকে আশা নিয়ে আমি বসে রইলাম। কারণ যে আশা আশা নিয়ে থাকে একমাত্র সেই লাভ করতে পারে। ভগবান বললেন, যে করে আমার আশ তাহার করি সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, তখন হই আমি তার দাসের অনুদাস। যে আমার হতে পারে আমি তার হয়। হ্যাঁ, তাই তুমি আগে আমার হও, তবে আমি তোমার হব। আজকে সেই রাধারানী বলছে, সখী রে
ওই চরণে বিকানো ছাড়া আমার আর কোনো গতি না, আর কোনো গতি না। তাই জনমের মতো আমি ওই চরণে বিকাইয়ে গেলাম। এইভাবে বলতে বলতেই কি হলো গো, সখীদের মাঝে বলতেছিল, ওগো সখী সনে রূপের কথা কইতেছিল বসে, কইতেছিল বসে। আর সখী সনে রূপের কথা কইতেছিল বসি, কইতেছিল বসি। ওগো সখী সনে রূপের কথা কইতেছিল বসে, কইতেছিল বসে। আর সখী শান রূপের কথা কইতেছিল বাসি, কইতেছিল বাসে। আর হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। আর হেন কাল বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, বাজলো শ্যামের বাঁশি। এবারে শ্যামের বাঁশি বেজে উঠিল, আর শ্যামের বাঁশি বেজে উঠিল, ওই রাসের বাঁশি বেজে উঠিল। ওই নরসের বাঁশি বেজে উঠিল। বৃন্দাবনের বন মাঝে শ্যামের বাঁশি বেজে উঠিল। ওই বৃন্দাবনের বন মাঝে ও রাধে 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 বলে, বৃন্দাবন বন মাঝে রাধে 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 বলে বৃন্দাবনের বন মাঝে শ্যামের বাঁশি বেজে উঠিল। যেই না শ্যামের বাঁশি বেজে উঠেছে, অমনি রাধারানী বলে, সখী রে, ওই দেখ আমার শ্যামের বাঁশি বেজে উঠেছে, আর তো ঘরে থাকা যায় না। তাই সখী রে, আর বিলম্ব না করে চল চল আমরা ওই অভিসারে করি। সখীরা বলছে, রাধে, এইভাবে শুধু অভিসার করবি? আয়, তার আগে তোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। এই বলে কি করে গো, একদিকে শ্যামের বাঁশি বাজে আর একদিকে আমার রাধারানী সাজে। তাই আজকে ওই শ্যামের বাঁশি বেজে উঠেছে আর রাধারানী গোবিন্দ দর্শন করব বলে সাজতে শুরু করেছে। কেমন ভাবে গো, শ্যাম দর্শনে যাবে বলে সখী মণ্ডিত হয়ে রাধারানী আমার সাজে। কেমন ভাবে গো, রাই সাজে, রাই সাজে, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল, সাজে বাঁশি বাজে পড়ে গেল করতালি দিয়ে রাধে রাধে। রয়ে সাজে বাঁশি বাজে পড়ে গেল অনেক, রয় সাজে বাঁশি বাজে পড়ে গেল রল গো, সাজে বাঁশি পড়ে গেল রল। আর কি করিতে কি না করে সবই হইল ভুল, সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হলো ভুল, সবই হলো ভুল গো। রাধে কি করিতে কি না করে সবই হইল ভুল, সবই হইল ভুল।
পরে আচরে ধনী বাঁধে কে শোভা পরে আচরে ধনী বাঁধেতে সৌভাগ্য বাঁধেতে সৌভাগ্য বাঁধেতে সৌভাগ্য পরে আচরে ধনী বাঁধে কে শোভা পরে আচরে ধনী বাঁধেতে সৌভাগ্য আহা পায়ে বাঁধে ফুলের মালা সঙ্গে বাঁধে তার সঙ্গে বাঁধে তার ও পায়ে বাঁধে ফুল মালা রঙেতে দাও না গো রঙেতে দাও না গো রঙেতে দাও না। দেখো সাজে বাসে বাজে বাঁশি বাজে না পরিব উলুধ্বনি ধ্বনি হরিবল হরিবল বাজে নদী বাজে না পরি নয়ন গো রাই সাজে বাসি বাজে না পরি নয়ন ও মা আমরা আলতা কোথায় পড়ি চরণে তাই না আর কাজল নয়নে রাধারানী আমার শ্যাম দর্শনে যাবে বলে তাড়াতাড়ি কি করেছে ওই আলতা নিয়ে তাড়াতাড়ি করে নয়নে না দেখে আর কাজলটা নিয়ে কি করেছে চরণে পড়তে শুরু করেছে তাই যে ভালো করেছে এই দেখো রাধারানীর কি অবস্থা আজ চরণে কাজল পরে নয়নে আলতা চরণ কাজল পরে পথে আলতা চরণে কাজল বলে নয়নে আলতা আরে চরণ কাজল পরে নয়ন আলতা চরণে কাজল করছে নয়নে আলোকা আর কি করছে গো গঙ্গরাজের পাতা মেহেন্দি কোথায় পড়ে কোথায় মেহেন্দি পড়ো হাতে আজকে আমার রাধারানী হাতে পড়ছে না কোথায় পড়ছে পদকবি বলে দিল কোথায় পড়ছে যেন চরণে কাজল পড়ে নয়নে আলোকা চরণ কাজল পরে নয়ন আলতা আর হিয়ার মাঝারে পড়ে গঙ্গরাজ পাতা গঙ্গরাজ পাতা হিয়ার বাজারে বলে ভঙ্গরাজের পাতা ভঙ্গরাজের পাতা হিয়ার মাঝারে পরে মঙ্গরাজ পাতা মঙ্গরাজ পাতা সাজে বাসে বাজে পড়ে গেল ওলে গো সাজে বাসে বাজে পড়ে গেল রোল গো সাজে বাঁশি বাজে পরে গেল রোল রাই সাজে বাসি বাজে পরে গেল রোল গো রাই সাজে বাসি বাজে পরে গেল রোল সকলে মিলে একটু কলমটি দিয়ে রাধে রাধে শিবদনে বহে যায় বলি হারে বলে বলে যাই বলে হারি শিবদনে বহে যায় বলি হারে আরে বংশী বদনে বলে যাই বলে হারি গো ওই শ্যামন রাগে বালাই লইয়া মরি বালাই লইয়া মরে বালাই লয়া মরে গো বালাই লয়া মরে রঙের বালাই বলে হরি গো আলাই বলে মরি ও রাই সাজে বাসে বাজে পড়ে গেল রাই সাজে বাসে বাজে বলে গেল রো রাই সাজে বাসে বাজে পড়ে গেল বাজে বলে গেল রো
যাই সাজে বাসি বাজে না পড়ে সাজে 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 সুন্দর করে রাখারানে মাসে যেটু হরিবল হরিবল। তাই আজকে রাধারানী আমার সুন্দর করে সেজে উঠলো, সুন্দর করে সেজে বলছে সখী ওই দেখ সাজিয়া বেরোলাম যদি তবু নাহি কালার বাঁশি থামে। তাই আজকে ওই কালার বাঁশির প্রতি আক্ষেপ করেই আমার রাধারানী বলে উঠল, বলি ও কালার কালারে বাঁশি রে যদি তোমার লাগানে পাই তবে ঝাড়ে মূলে ও পারিয়া মনাই ভাষা ও কালা বাসি রে যদি তোমার লাগার আমি ঝাড়ে মলে ও পারিয়া বেড়ে দিতাম যায় কালার বাসি রে বলিও কালার বাঁশি রে যদি তোমার পাই তবে ঝাড়ে মূলে ও পারিয়া আমি যমুনায় ভাষা বনবা কুলে পাশে রে তুমি পরের বেদনে দানা সদা রাধা 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 বলে পাশে সদা রাধা গান যদি তোমার লাগান আমি বাইরে বসে যদি তোমার লাগান বাইরে বসে তবে যমুনায় ভাষা তোমায় ধারে বলে ও পারে
বাসি রে যদি তোমার লাগান যারে মনে পারে না ফিরে দিতাম আমি ফিরে দিতাম আশা যদি না তো দাসে বলে ও গো বাসির দোষ কে আহা খাল জোরে যেমন বাজায় তেমনি বাজে বাসে তাই রাধে রাধে বলে ডাকে বাঁশি রাধা রাধা বলে বাজে ওগো বাঁশির দোষ তো নাই। ঝাড়ে বলে যমুনাই ভাষা ও কালা বাসি রে যদি যদি তোমার তোমার লাগান তবে ঝাড়ে বলে ও পারে যমুনায় ভাষা ঝাড়ে বলে ও পারে যমুনায় ভাষা যমুনায় ভাষা যমুনায় ভাষা তাই রাধারানী আমার আক্ষেপ করে এবার অভিসার করলো মিলন হবে কোথায় রাসলীলাতে তাই রাসলীলা শুরু হবে কেউ আর ঘুমিয়ে থাকবে না সকলে উঠে এসে রাস বাসরে বসবে আর আমার বিদায়ের সময় রাধা মাধবীর কাছে প্রার্থনা করে যায় এখানকার ভক্তগণ কমিটি বৃন্দগণ যেন প্রাণ ভরে এই মধুর বৃন্দাবন আরো উন্নত করতে পারে বলো হরি বলো হরি তা যাওয়ার সময় ছোট্ট করে শুধু বলে যায় তোমরা ভালো থেকো সুখে থেকো সবে